আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ জাদুটোনা কাটার উপায় বলছি। প্রিয় দর্শক, আপনি জানেন ইতিপূর্বে আমি এই বিষয়ে ভিডিও দিয়েছি। নিজের জাদুটোনা নিজেই কেটে ফেলুন, জাদুটোনা কাটার উপায় শিখিয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে জাদুটোনা কাটার উপায় আরেকটা বলছি। প্রিয় দর্শক, এই ধরনের ভিডিওতে আপনারা প্রশ্ন করে থাকেন যে কি করে বুঝবো জাদুটোনায় আক্রান্ত কিনা। দর্শক, জাদুটোনায় আক্রান্ত কিনা তা বুঝার বিষয়ে আমি অন্য ভিডিও দিয়েছি, যেখানে আমি জাদুটোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা করার উপায়, জাদুটোনা বুঝার উপায় বলেছি। এই ভিডিওতে যদি জাদুটোনায় আক্রান্ত কিনা সেটা বুঝার উপায় তাও বলতে যাই, ভিডিও লম্বা হবে, নিঃসন্দেহে আপনারা বিরক্তি বোধ করবেন। তো এই জন্য এখানে জাদুগ্রস্ত হওয়ার লক্ষণ বা জাদুটোনা বুঝার উপায় বলছি না। যাদের ইচ্ছে হয় অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে জাদুটোনা কাটার উপায় এই বিষয়ে বলছি ইনশাআল্লাহ। এই সিস্টেমে জাদুটোনা কাটার জন্যে কোরআনে হাকিমের যে আয়াত দিয়ে আমল করতে হবে তা হচ্ছে সূরাতু ইয়াসিন এর 8 ও 9 নম্বর আয়াত। আয়াত দুটি আমি আগে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। প্রিয় দর্শক, আয়াত দুটির সারমর্ম আমি সংক্ষেপে বলছি, এরপরে আমরা বুঝার চেষ্টা করব এই দুই আয়াত দিয়ে জাদুটোনা নষ্ট করার রহস্য কি। আয়াত দুটির মর্ম যদি আপনি বুঝেন তো আপনারা আমল করতে মজা লাগবে, না বুঝলে মজা নাই। আয়াত দুটির অর্থ হচ্ছে, এই দুই আয়াতে আল্লাহ তাআলা বেঈমান অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করেন না, কাফের, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য আল্লাহ অত্যন্ত সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছেন। তিনি আল্লাহ দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের পক্ষে এত সুন্দর করে বুঝাবার মতো সম্ভব না। আল্লাহ বলে, তিনি যেহেতু সৃষ্টিকর্তা, সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, তিনিই এত সুন্দর করে বুঝাতে পেরেছেন। কাফের বেঈমানের চরিত্র বৈশিষ্ট্য তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা। আল্লাহ বলেন, আমি তাদের গলায়, অর্থাৎ কাফের বেঈমানদের গলায় বেড়ি পরিয়েছি। ফাহিয়া ইলাল আযকান, আর সেই বেড়ি চিবুক পর্যন্ত। ফাহুম মুকমাহুন, এই জন্য তাদের মাথা ঊর্ধ্বমুখী থাকে। অর্থাৎ কোনো মানুষের গলায় যদি, গর্দানে যদি বেড়ি পরানো থাকে, ধরেন লোহার বেড়ি গলায় পরানো, আবার সেই বেড়ি একদম চিবুক পর্যন্ত, তাহলে মাথা এরকম করা যাবে না। চিবুক পর্যন্ত যদি লোহার বেড়ি পরানো থাকে তো মাথা এভাবে উপরে রাখতে হবে, নিচু করার সুযোগ নাই। এর পরের আয়াত অর্থাৎ সূরা ইয়াসিন আয়াত নাম্বার 9, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আর আমি তাদের সামনে প্রাচীর, দেওয়াল দিয়েছি। ওয়া মিন খালফিহিম সাদ্দা, এবং তাদের পিছনে প্রাচীর রেখেছি। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশায়নাহুম, তারা এই দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে।
কোনো মানুষের সামনেও দেওয়াল, পেছনেও দেওয়াল, তাহলে সে দেওয়ালের মধ্যে আবদ্ধ। আবার তার গলায় বেড়ি পরানো, তাও চিবুক পর্যন্ত, সে মাথা নিচু করতে পারে না, এভাবে রাখতে হয় উপরে। ফাহুম লা ইউবসিরুন, এই জন্য এরা দেখে না। অর্থাৎ কাফের বেঈমানগণ দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মুহে, মনের কুপ্রবৃত্তি অনুসারে তারা এমনভাবে চলে, চলতে চলতে তারা যে জাহান্নামের গর্তে পড়ে যাবে, এই জাহান্নামের গর্ত সেটা তারা দেখে না। তারা তো মাথা নিচু করতে পারে না, দুনিয়ার মুহে লোভ লালসায় তারা মত্ত। চলতে চলতে জাহান্নামের গর্তে পড়ে যাবে, এটা তারা দেখে না, ভালো মন্দ বুঝে না। এবার আসেন এই দুই আয়াত দিয়ে আমল করে জাদুটোনা নষ্ট করার রহস্য কি। দেখেন এই দুই আয়াতে আল্লাহ তাআলা কাফের বেঈমানদের চরিত্র বৈশিষ্ট্য পেশ করেছেন। আর জাদুটোনা যে করে সেটা কুফরি কালাম দিয়ে করে। কুফরি কালাম মানে এমন কালাম, এমন বাণী বা মন্ত্র যা কোনো মানুষ পাঠ করলে, মুখ দিয়ে উচ্চারণ করলে সে কাফের হয়, তার ঈমান থাকে না। তো জাদুটোনা করা হয় কুফরি কালামের মাধ্যমে। যে কালাম, যে কথা, মন্ত্র বললে ঈমান থাকে না, কাফের হয়। আর কোরআন হাকিমের এই দুই আয়াতে কাফেরদের বৈশিষ্ট্য চরিত্র বলা হয়েছে। এই দুই আয়াত ওই কুফরি কালাম, যে কুফরি কালাম দিয়ে জাদুটোনা করা হয়েছে, সেই কুফরি কালামকে প্রতিহত করবে, তা পুরোপুরি নষ্ট করে দিবে। এবার আসেন এই দুই আয়াত দিয়ে আমলটা কিরকম, অতি সংক্ষেপ সহজ। যে ব্যক্তি জাদুটোনায় আক্রান্ত বা জাদুগ্রস্ত, আবারও বলছি, আপনি জাদুগ্রস্ত কিনা তা বোঝার উপায়, জাদুটোনা পরীক্ষা করার উপায় আমি অন্য ভিডিওতে বলছি। ইচ্ছে হলে সেই ভিডিও থেকে আপনি জেনে নিতে পারেন। যদি আপনি বুঝেন আপনি জাদুগ্রস্ত, তাহলে কোরআন হাকিমের সূরা ইয়াসিনের 8 নম্বর এবং 9 নম্বর আয়াত, যে দুই আয়াত আমি তেলাওয়াত করলাম এবং অর্থও বললাম, এই দুই আয়াত 360 বার, 360 বার, অর্থাৎ 360 টাইম, 360 বার পাঠ করে নিজের শরীরে দম করবেন, ফুঁক দিবেন। ইনশাআল্লাহ জাদুগ্রস্ত ব্যক্তি জাদুমুক্ত হয়ে যাবেন। কুফরি কালামে আক্রান্ত ব্যক্তি কুফরি কালাম মুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিও করছি, আপনাদের মতামত যদি ব্যক্ত করেন, কেমন লাগলো কমেন্ট বক্সে মতামত পেশ করবেন, এত খুশি হব। দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, আর দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।